আজকে আমরা ডিভিশনের অর্থাৎ ভাগ প্রক্রিয়ার এই ধরনের অঙ্কগুলো শেখার চেষ্টা করব। অঙ্কটা কি আছে দেখুন, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবলে খুব আসে, এমনকি এসআইও আসে। একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে। এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তার মানে কি, একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা কি বলি? ভাজক বলি। অর্থাৎ এখানে ভাজক এবং ভাগশেষের কথা বলা হয়েছে। ভাজক কিভাবে চিনবো না, কোনো সংখ্যার পরে যদি দ্বারা শব্দ থাকে ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে সেটাকে ভাজক বোঝায়। অর্থাৎ একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ, তার মানে কি 49টা হচ্ছে ভাজক। তাহলে একদিকে লিখবো আমরা ভাজক আর একদিকে লিখবো আমরা ভাগশেষ, অঙ্কটাকে বোঝার সুবিধার্থে। তাহলে প্রথম ভাজকটা কত? 49, এবং ভাগশেষ কত? প্রথম ভাগশেষ হচ্ছে 32। তারপরে কি বলেছে, এই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, অর্থাৎ পরবর্তী ভাজক যদি 7 হয় তাহলে ভাগশেষ কত হবে। কিন্তু আমরা সংখ্যাটা কিন্তু জানি না, সংখ্যার ঘরে কত বসে আছে সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? ভাজকের ঘরে যখন দুটি ভাজক, মাথায় রাখতে হবে, ভাজকের ঘরে কটা ভাজক থাকবে? দুটি ভাজক। এবং ভাগশেষের ঘরে কটা ভাগশেষ থাকবে? একটি ভাগশেষ। মাথায় রাখতে হবে, ভাজকের ঘরে দুটি ভাজক থাকবে এবং ভাগশেষের ঘরে একটা ভাগশেষ থাকবে। তখনই আমরা অঙ্কটা করব, এই ওপরের ভাগশেষটাকে নিচের ভাজকটা দিয়ে ভাগ করে দেবো, যে ভাগশেষটা পাবো সেইটাই आंसर। তার মানে 32কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, তার মানে 4 7 28। তাহলে এবার বাদ দিন, 28, 29, 30, 31, 32, তার মানে কত আসছে? 4। তাহলে আমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাব, ভাগশেষ কত হবে? 4। তার মানে এই ধরনের অঙ্ক আসলে আমাকে এইভাবে করতে হবে। ঠিক একই রকম আরেকটি অঙ্ক দেওয়া হলে এটা করার চেষ্টা করব।